আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি আমার ওয়াইফের জন্য একটা ড্রেসিং টেবিল তৈরি করতেছি। এই ড্রেসিং টেবিলটার তৈরি করার জন্য কিছু কাঠ নিয়েছি গর্জনের, আর কিছু নিয়েছি কেরোসিন কাঠের। আর এই তিনটা টুকরোর সাইজ হলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, আর এই দুইটা টুকরোর সাইজ হলো 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আর এই ড্রেসিং টেবিলটা হবে হলো 2.5 ফিট বাই 7 ইঞ্চি। যে রাইট সাইডের সেলফ থাকবে গ্লাসের, আর নিচের সেলফটা থাকবে হলো 2 ফিট বাই 2.5 ফিট। এই হলো। আর এটা খুবই ছোট দিয়েছি, যেহেতু এটা দেয়ালের সাথে হ্যাঙ্গিং করব। আর আমার গ্রামের বাড়ির বাসাটা আমি 100% নিজস্ব আইডিয়াতে তৈরি করেছি, সেজন্য যে সকল ফার্নিচার আছে সেগুলো নিজস্ব আইডিয়াতে তৈরি করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পার্ট টু পার্ট সকল ভিডিওগুলো দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন, এখন ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য ভিডিওটা একটু টেনে দিব, যাতে আপনারা বোরিং না হন। যেই কাঠগুলো আমি কেটেছি করাত দিয়ে, সেই কাঠগুলোর মাথায় ফিনিশিংটা ওরকম হয় না করাত দিয়ে আসলে কাটলে, সেজন্য গ্রাইন্ডিং মেশিনের মাথায় পেপার ডিস্ক দিয়ে আমি সুন্দরভাবে ঘষে নিব বা স্মুথ করে নিব, যাতে করে এটা সেট আপ করলে দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে নিচ্ছি। আর আপনারা যদি এরকম নিজে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করতে চান, অবশ্যই সানগ্লাস নিয়ে নেবেন চোখে, তাহলে ভালো। আর না হলে এই কাঠের গুঁড়োগুলো চোখে যেতে পারে। আর সিরিজ কাগজ নিয়ে নিয়েছি। এগুলো আমার যন্ত্রপাতির যে সেলফটা আছে সেটাতে ছিল, আগেই কিনে এনেছিলাম। 120 নাম্বার পেপার। এটা দিয়ে কাঠের খুব কাঠ ঘষলে খুব স্মুথ হয়। এর আগে আমি অনেকগুলো কাজ করেছি ইনশাআল্লাহ, যেই ভিডিওগুলো করে রেখেছি সেগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব। আর যেহেতু রাইট সাইডের এই সেলফটা একটু চিকন, 7 ইঞ্চি বাই 2.5 ফিট দেখতে পাচ্ছেন, তো সেই জন্য এটা সেট আপ দিয়ে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর কিছু এল ক্ল্যাম্প নিয়েছি, স্ক্রু নিয়েছি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, এগুলো দিয়ে সেট আপ করে ফেলি। দেখতে পাচ্ছেন এই স্ক্রু দিয়ে এটা সেট আপ করেছি। কোনো আমি তার কাটার ব্যবহার করিনি, কারণ স্ক্রু দিয়ে কাঠের ফার্নিচারের কাজ করলে সেটা লং লাস্টিং হয়। আর যদি তার কাটা দিয়ে আপনারা কোনো কিছু কাঠের ব্যবহার করেন, তাহলে সেটা সর্বোচ্চ 10-12 বছর পরই নষ্ট হয়ে যায় তার কাটা, এরপরে ফার্নিচারগুলোও নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন। তো এই সাইডে কেরোসিন কাঠ ইউজ করেছি, কারণ হলো কেরোসিন কাঠের এই সাইডটা থাকবে হলো দেয়ালের সাইডে, সেজন্য অতটা স্মুথলি ফিনিশিং করিনি। আর এই সেলফটা থাকবে হলো, যে মিররটা থাকবে এই মিররের রাইট সাইডে। তো এটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখন এজিং লাগাবো আর নিচের সেলফটা তৈরি করব। নিচের সেলফটা আপনাদেরকে বলেছি 2 ফিট বাই 2.5 ফিট, আর পাশে হলো আছে 5 ইঞ্চি। যেহেতু এটা আমি দেয়ালের সাথে হ্যাঙ্গিং করব, মানে ফ্লোর থেকে 1 ফিট উপরে এটা হ্যাঙ্গিং করব, সেই জন্য এটা একটু কমই নিয়েছি পাশে, যাতে জায়গাটা নষ্ট কম হয়। দেখতে পাচ্ছেন এইটা সেট আপটা আলহামদুলিল্লাহ স্ক্রু দিয়ে করে ফেলেছি। এখন এটাতে এজিং লাগিয়ে দিব। আর এজিং লাগাতে হয় হলো, এজিংয়েও আপনারা ঘাম লাগাবেন আর কাঠটাতেও ঘাম লাগাবেন। এরপরে 2-4 মিনিট অপেক্ষা করবেন, যখন ঘামটা শুকিয়ে যাবে তখন এজিংটা লাগিয়ে দিবেন। আর যে সকল রং করার জন্য যে সকল জিনিস আমি ব্যবহার করতেছি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এটা হলো ব্ল্যাক কালার, আর এরপর নিয়েছি ছোট একটা রোলার, এরপর নিয়েছি 24 ক্যারেটের গোল্ডের গুঁড়া, যেটার দাম নিয়েছে হলো 120 টাকা। আর এইটা হলো এজিংটা ব্ল্যাক কালার নিয়েছি। আর ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন কালারের এই গুঁড়াগুলো সেগুলো আমি ঢেলে দিব। আর এটা নিয়েছি হলো তারফিন। আমি যে মিররটা কিনেছি সেই মিররটা হলো ব্ল্যাকের ভিতরে গোল্ডেন। দেখতে পাচ্ছেন এজিংটার সাইডে আমি আঠা লাগিয়ে দিয়েছি, আর কাঠেও আঠা লাগিয়ে দিয়েছি। এরপরে জাস্ট এটাকে লাগিয়ে দিব, মানে 10-12 মিনিট ওয়েট করেছি, যেহেতু কাঠের আঠা একটু শুকাতে সময় দিতে হয়। দেখতে পাচ্ছেন এজিংটা লাগানোর পরে এরকম আসতেছে লুকস। আর এটা সামনে গ্লাস থাকবে, এই উপরের সেলফটাতে থাকবে একটা গ্লাস, আর এখানে 2টা গ্লাস। আর দেখতে পাচ্ছেন এখন আমি রংটা করে নেই। আমার কাছে স্প্রে গানও আছে, কিন্তু যেহেতু বাসার ভিতরে স্প্রে গান চালালে রঙে একদম সব ভরে যাবে, সেই জন্য
ছোট রোলার ইউজ করতেছি, আর এই রোলারগুলো খুবই কাজের আমি বলবো। দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় কালারটা কেমন আসতেছে এখনও বুঝতে পারতেছি না, কিন্তু শুকালে পরে ইনশাআল্লাহ আমি যে মিররটা কিনেছি সেটার সেম কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই রোলার দিয়ে কাজ করতে খুবই সহজ এবং খুব স্মুথলি কাজ করা যায়, রঙও কম নষ্ট হয় আবার খুব তাড়াতাড়ি হয়। তো আলহামদুলিল্লাহ রঙটা শুকানোর পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে একটা গোল্ডেন শেড চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এটাতে গ্লাস লাগানোর পরে আরও সুন্দর লাগবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।